প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসের সব থেকে ঐতিহাসিক রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সবুজ বিপ্লবের জনক। আজকে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেই কৃষির মূল ভিত্তিটা স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রধান খাত, যে পোশাক শিল্প এবং রেমিটেন্স শিল্প, যার মূল ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাষ্ট্রপ্রধান হয়েছে, তার মধ্যে সব থেকে সৎ এবং ঐতিহাসিক রাষ্ট্রপ্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আগামীর বাংলাদেশের, আই রিপিট, আগামীর বাংলাদেশের 21 শতাব্দীর জিয়াউর রহমান হতে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশের 5 বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তিনি নির্বাচনী ইশতেহার দিয়েছেন, জনগণ বিপুল ভোটে তাকে বিজয় করেছেন। আমি বলছি, 21 শতাব্দীর জিয়াউর রহমান হতে যাচ্ছে দেশনায়ক তারেক রহমান। তিনি বাংলাদেশের সিনারি পরিবর্তন করবে, বাংলাদেশের 1 কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, 1 কোটি বেকার মানুষকে তারা বিদেশে বাড়াবে, যারা বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো বেশি মজবুত করবে। আমি বলছি, দেশনায়ক তারেক রহমান কথার রাজনীতি না, বরং কাজের রাজনীতি করে, বিশ্বাস করে। দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশের এক সিনারি পরিবর্তন করে দেবে, যে বাংলাদেশের মূল মন্ত্র হবে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দেশনায়ক তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থা, আবার আগামীর বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, আগামীর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে যাচ্ছে। তাই বাংলাদেশের সাধারণ জনগণ যারা দেশনায়ক তারেক রহমানকে ভোট দিয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ যারা দেশনায়ক তারেক রহমানের উপর আস্থা রেখে বিপুল ভোটে বিজয় করেছে, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির পরিবারের পক্ষ থেকে। আপনাদের এই মূল্যবান ভোটের জন্যই দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। তো সবাই আসুন, একসাথে মিলেমিশে আমরা স্বপ্নের এক বাংলাদেশ করি, যে বাংলাদেশের মূল মন্ত্র হবে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ।